আরেকটু গাড়িটার মধ্যে লাগিয়ে দিত। স্যার আপনি বসেন, আমি দেখছি। এই বেটা, রিক্সা থেকে চালাইতে পারছ না? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছেন না, অরিক্সা গাড়ির সামনে চলে এসে আরেকটু হলে তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। তাই বলে ওর সাথে আমার কম্পেয়ার? ও আমি কি সমান? জি, আপনাদের মতো বড় লোকেরা চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারেন না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এর জন্য বড় লোকদের আমি একদম দেখতে পারি না। স্যার, এই গরিব ছোট লোক মায়ের আকল দেখছেন? আমার স্ট্যাটাস দেখলো না, শুটবুট কিছুই দেখলো না, স্যার মায়েরা বললো ও মায়া মানুষ দেখো, আমি কিছু কই নাই। এটা কিন্তু সুন্দর আছে, আমার ওকে হেভি পছন্দ হয়েছে। কি কোন স্যার, এরকম ডেঞ্জারাস মাই আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, এমন প্রতিবাদী অপূর্ব মেয়ে তো আমি বিয়ের জন্য খুঁজতেছি। আপনি একটা কাজ করেন, মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠান। ঠিক আছে। বাহ, আমার তো শুনেই ভালো লাগছে, এত ভালো মেয়ে। মা শুধু ভালোই না, দেখতেও অসাধারণ। আমি শিওর তুমি যখন একবার দেখবে চোখ আর সরাতে পারবে না। তাহলে বিয়ের প্রস্তাবটা পাঠাই। বাবা সেটাও অলরেডি ডান। আমি তো কবির সাহেবকে দিয়ে পাঠিয়েছি বিয়ের প্রস্তাবের জন্য। ভুলে যান স্যার, ওই মেয়ের আশা একদম ভুলে যান। মানে স্যার, আমি ওই মেয়ের বাসা থেকে আসলাম, মেয়ের মা সাফ সাফ জানিয়ে দিয়েছেন ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে বিয়ে করবে না। তাহলে কাকে বিয়ে করবে? মেধাবী সহজ সরল কোনো গরিব ছেলে। এ মা, এটা আবার কেমন কথা? জি ম্যাডাম, ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে সহ্যই করতে পারে না। তার ধারণা বড় লোকরা কখনো মানুষ হয় না, অতএব স্যারের সাথে ওই মেয়ের বিয়ে অসম্ভব। অসম্ভব কেন? প্রয়োজনে আমরা গরিব হব। মানে কি আমরা গরিব হয়ে যাব? মানে কি গরিব কিভাবে হয়? আমাদের এই ধন সম্পত্তি টাকা পয়সা সব কি দান খয়রাত করে দিব নাকি? আমরা তো সত্যি সত্যি গরিব হয়ে যাচ্ছি না, গরিব সাজার অভিনয় করব। যখন পরিচয় হয়ে যাবে তখন সবকিছু বলে দেবো। ধরে এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। শোনেন, আপনাকে যা যা বলেছি ঠিক তাই তাই করবেন, পারবেন তো? অবশ্যই পারবো। এটা আবার কি? সাদা বলতে হবে, সব লিখে আনছি। এটা আবার ওর সামনে বের করেন না। আরে তা করবো কেন? ওই তো চলে আসছে, রেডি হন। তোর এত বড় সাহস, গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আর কখনো হবে না স্যার। আমি পরিষ্কার করে দিচ্ছি স্যার, এই মাসের বেতনটা আমার কাটেন না স্যার, আমি গরিব মানুষ স্যার। তোর কোনো মাপ নাই। কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি। গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নিবে। গরিবের পেটে লাথি দিয়ে ওনার কি লাভ বলেন তো? আপনি কালকে সেই লোকটা না যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? দেখেন, আপনি এখানে নাক গলাবেন না, আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক মিসকিন কোথাকার, যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বলেন কেন ওকে? ও কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক হলে আপনি, আপনাদের মতো বড় লোকেরা। আর কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে, মেরে একদম ঠ্যাং ভেঙে দিই। তোর জন্য আজকে আমাকে অপমানিত হইতে হইলো। তোর চাকরি নট। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। দেখেছেন ম্যাম, আমার চাকরিটা নট হয়ে গেছে। এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আচ্ছা, আপনি টেনশন করেন না, আমি দেখছি আপনাদের কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। আপনি চলুন আমার সঙ্গে। সত্যি? হ্যাঁ চলুন। ফারুক ভাই, কেমন আছেন? এই দাদা ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ফারুক ভাই, আপনার দোকানে কি খাবার সার্ভ করার মতো কোনো ছেলে লাগবে কাজের জন্য? হাপা লাগতো তো, আমাকে কামের পোলাটা একটু গ্রামে গেছে, একটা পোলা লাগতো। আপনি ওকে একটু কাজে নেন, আপনাদের খাবার সার্ভ করা, তারপর ডেলিভারি দেওয়া সব কাজেও করে দিতে পারবে। দাদা উনি কাম টাম সব পারে তো? জি, আমি পারবো। আজ থেকেই তাহলে কাজে লাগিয়ে পড়েন। আর পাশেই আমার অফিস, কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখতে আসবো, ঠিক আছে? ঠিক আছে ফারুক ভাই, তাহলে আজকে আসি। এই যে নবাব পুত্তুর, এদিক ওদিকে তাকে কি দেখো? হ্যাঁ যাও, থালা বাসন গুলো সুন্দর করে পরিষ্কার করো, একদম যেন ঝাঁক ঝাঁক ফাঁক ফাঁক করে। আমি থালা বাসন মাজবো? তো থালা বাসনকে আমি মাজবো নাকি? ভাই আপনি একটা কাজ করেন, আপনি থালা বাসনগুলো মাজেন, আমি একটু দেখি। ওই তুই কি বললি? এই থালা বাসন সব আমি মাজবো? আমি বেটা এই হোটেলের ম্যানেজার, আমি থালা বাসন মাজবো? থাপ্পড়টা একদম কানপট্টি গরম করে ফেলাম। আরে থামেন, আপনি কাকে কি বলছেন? উনি হচ্ছে আরিয়ান চৌধুরী, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে। আর আপনি তাকে থাপ্পড় মারবেন? আজ থেকে আপনার এই হোটেল ওনার নামে। এখানে 5 লক্ষ টাকার চেক আছে। আজকে থেকে এই দোকানের মালিক আরিয়ান স্যার। স্যার যা বলবে আপনি সব শুনবেন। আপনি এখন থেকে প্লেট মাজবেন আর স্যার ক্যাশে বসে থাকবেন। ওকে? কয়টা বাজে? 10টা বাজতে 5 মিনিট বাকি। চলে আসছে, আপনি সাইডে যান। এ কি আপনি এখানে? ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক দিছি। কেমন লাগছে কাজ? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। ফারুক ভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো। আপনি নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন, অনেক সৎ নিষ্ঠাবান, সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। ব্যাপারগুলো আমার কাছে ভালোই লেগেছে শুনে। ও বলে দিয়েছে? হ্যাঁ, আমি তো বলতে মানা করেছিলাম। আসলে ভালো কাজ গোপনে করাই ভালো। ও আচ্ছা, আপনার নামটা কি?
আমার নাম কবি। আচ্ছা আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে। আমাদের আগের কাজের বউটা চলে গেছে, আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। কি হলো, চুপ করে আছেন কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। তাহলে কালকেই পাঠিয়ে দিন না আমাদের বাসায়। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই অফিসে। হ্যাঁ মা, কবিরের মা আসছে, যার কথা তোমাকে বলেছিলাম আমাদের বাসায় সব কাজ করবে। না ঠিক আছে ঠিক আছে। খালা, এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কিন্তু আম্মা, আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়? আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা, আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। আসলে হয়েছে কি, আমার মা আগে যে বাসায় কাজ করতো ওনারা ছিল ফরেনার, ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করে। আপনি কি ঘরের কাজ সব পারবেন? জি পারবো। তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি তাহলে যাই। ম্যাডাম, এই যে আমার আব্বা জান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? শুনুন না কেন, তুমি আমার বউরে তোমার বাড়িতে কাম দিছো, আমার এই পোলাটার একটা চাকরি দিছো, তোমার না চিনা কি উপায় আছে? চাচা, আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন, আমার কাছে টাকা নেই। মা অসুস্থ? না 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 না, যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও, আমার টাকা পয়সা দিতে হবে না। বাহ চাচা, আপনি তো অনেক ভালো মানুষ। এ আর এমন কি মা? সত্যি বলতে চাচা, আপনি যেমন ভালো, আপনার বউ ছেলে তারাও অনেক ভালো। ম্যাডাম, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। এই শোনো, এখন থেকে আর আপনি বা ম্যাডাম কিছুই বলবেন না, অনলি আনিকা। ওকে আনিকা, তো বিয়ে কবে করছো? তুমি যেদিন বলবে। এটাও কি আমার ইচ্ছা করতে হবে? হুম। যদি বলে আমাকে বিয়ে করতে, তাহলে কি করবা? কি করবে না? কেন করবো না? আর এমনিতেও তো আমি তোমাকে অনেক পছন্দ করি। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আপনিও আছেন স্যার? আপনি কি ব্যাপার, ওদেরকে এইভাবে রেখেছিস কেন? কিছু নিন না ম্যাডাম, বসুন। মানে ওহো, তোকে তো বলাই হয়নি। উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রাইহান চৌধুরী, আর উনি হচ্ছেন তার ছেলে আরিয়ান চৌধুরী। আপনি তার মানে কি স্যারের সাথে আনিকার? আরে ওর সাথে তো তোর বোনের বিয়ে হচ্ছে। আরিয়ান স্যারের সাথে আনিকার বিয়ে হচ্ছে? এটা তো চরম সৌভাগ্যের বিষয়। তুমি কি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করেছো? তুমি গরিব নাও? দেখো আনিকা, আমি তোমাকে সবটা বলতাম, এখন যেহেতু জেনেই গেছো তাহলে শোনো। আমি আর কিছু শুনতে চাই না। মা, এই বিয়ে ক্যান্সেল। তুমি ওদের সবাইকে চলে যেতে বলো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি আর কিচ্ছু বুঝতে যাচ্ছি না। তুমি একজন কোটিপতির ছেলে হয়ে গরিব সেজে আমার সঙ্গে প্রতারণা করেছো। আমি একটা প্রতারককে কখনো বিয়ে করব না। মা, সবাইকে চলে যেতে বলো। আনিকা শোনো, তুমি আমার কথাটা শোনো। আনিকা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তুমি আমার কথাটা শোনো। কি বুঝবো আমি? হ্যাঁ, কি বুঝবো? তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো, আমাকে ধোকা দিয়েছো, এটাই তো। আমি তোমার সাথে চিট করেছি, তোমাকে ধোকা দিয়েছি, কিন্তু কেন করেছি সেটা তো শুনবে। কেন? শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, তোমাকে দেখে না আমি মুগ্ধ হয়ে যাই। আর এই মুগ্ধতার পরিমাণ এত বেশি ছিল যে আমি তোমাকে ভালোবেসে ফেলি। তুমি তো বড় লোকদের অপছন্দ করো, ভাবো যে তারা অহংকারী, জেদি। দেখো অনিকা, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান নয়, ঠিক তেমন সব ধনীরাও সমান নয়। আমার বাবাকে দেখো, সে কোটি কোটি টাকার মালিক, তারপরও সে রাস্তায় নেমে সবজি বিক্রি করেছে। তুমি আসলে ঠিকই বলেছো, সব ধনীরা হয়তো এক হয় না। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, ঝামেলা তো মিটমাট হয়ে গেছে, তাহলে আমরা বিয়ের আসরে যাই, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে।